সো ফাইনালি নট কয়েনের কিন্তু ক্লেম আপডেট চলে আসছে। ঠিক আছে, তার মানে এখন হচ্ছে আপনারা জাস্ট নট কয়েন থেকে মানে পয়সা তুলে নেবেন। ঠিক আছে, মানে হিউজ পরিমাণে একটা পয়সা তুলে নেবেন। তো আজকের ভিডিও কিন্তু খুবই চমৎকার হইতে যাচ্ছে, তো ভিডিও একটু স্কিপ করবেন না। প্রত্যেকটা মিনিটের কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার নট কয়েন ক্লেম, উইথড্রল অ্যান্ড সেল করার জন্য। ঠিক আছে, তো ভিডিও একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। আদারওয়াইজ এরকম ইম্পর্টেন্ট আপডেট অফারগুলো কিন্তু আপনি মিস করে যাবেন। তো আজকের অফারের মধ্যে সরাসরি চলে আসে। তো আজকে তো অফার না, আজকেরটা হচ্ছে আপডেট। তো শুরুতেই নট কয়েনের বর্তমান প্রাইসটা দেখায়, যেটা কয়েন গেকোর মধ্যে দেখাইতেছে। ঠিক আছে, যেহেতু এখনও লিস্ট হয় নাই বাট বাইসেল হইতেছে কিন্তু। সো ওই প্রাইস হিসাবে দেখেন এখন বর্তমান মার্কেট প্রাইস আছে প্রায় 2 সেন্টের উপরে। মানে আপনার যদি একটা ভাউচার ছিল, একটা বছর থেকে আপনি অলমোস্ট 10,000 কয়েন পাইছেন। অ্যান্ড 10,000 কয়েনের ভ্যালু কত দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, অলমোস্ট $213। তার মানে আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু 50, 60, 70 হাজার করে কয়েন আছে। তার মানে হিউজ পরিমাণে একটা আর্নিং এখান থেকে আপনার জেনারেট হয়ে গেছে একদম ফ্রিতে। যারা আমাদের কমিউনিটি ফলো করছেন অ্যান্ড প্রত্যেকটা আপডেট ফলো করে কাজ করছেন, তারা অলরেডি কিন্তু 50%, 60% করে প্রফিট তুলে নিছেন প্রি সেলগুলা থেকে। অ্যান্ড অলমোস্ট তাদের প্রত্যেকের কাছে কিন্তু এখনও 200, 250, 500, $1,000 পর্যন্ত হোল্ডে আছে। ঠিক আছে, তো এই পেমেন্টটা আমরা তুলে নিব কবে? 16 তারিখে নট কয়েন লিস্টিংয়ের পরে। অ্যান্ড আমি যদি আপনাদেরকে আরও দেখাই যে আপনার নট কয়েনটা কোথায় কোথায় লিস্ট হচ্ছে, জাস্ট একবার এইখানে দেখে নেবেন। আমি জাস্ট সবগুলা পড়ে দেখাইতে পারবো না, প্রথমগুলো পড়ে দেখাইতেছি। বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, বিটগেট, গেট.আইও, বিটমার্ট, বিটফিনিক্স, এল ব্যাংক, এমএক্সি, ওকেএক্স, এক্সটি এক্সচেঞ্জ, মানে যতগুলা এক্সচেঞ্জ আছে সবগুলা এক্সচেঞ্জে কিন্তু আপনার নট লিস্টেড হইতেছে। তার মানে বুঝতেই পারতেছেন এই প্রজেক্টটা মানে কোন লেভেলের একটা প্রজেক্ট হইতে পারে। সো মেইন টপিকের মধ্যে চলে আসি, কীভাবে কি ক্লেম করবেন। ক্লেম করার জন্য সর্বপ্রথম আপনার নট কয়েনের যে বোর্ডটা আছে, বোর্ডের মধ্যে আপনি চলে আসবেন। তারপর হচ্ছে নট কয়েন যে অ্যাপসটা আছে ওইটা ওপেন করে দিবেন বোর্ড থেকে। ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আমি একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। সেম লাইক আপনার এরকম একটা অপশান চলে আসবে অ্যান্ড এইখানে আপনার ব্যালেন্সটা দেখাবে। এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট, ওকে। এইখানে আপনার ব্যালেন্সটা দেখাবে অ্যান্ড দেখবেন যে এই ক্লেম বাটনটা আপনার অ্যাভেলেবেল, অলরেডি সবার অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি এটার জন্য ওয়েট করতেছিলাম যে সবার অ্যাভেলেবেল হইলে তারপর আমি ভিডিওটা ক্রিয়েট করে সবাইকে দিব, ওকে। সো অলমোস্ট দেখবেন আপনার ক্লেম বাটনটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এখান থেকে আপনি ক্লেম বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লেম বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন এইখানে বলবে যে কানেক্ট ওয়ালেট। তো সিম্পলি আপনাকে একটা টন সাপোর্টেড ওয়ালেট কানেক্ট করতে হবে। তো টন কিপার ওয়ালেট প্রত্যেকের আছে। সিম্পলি এখান থেকে কানেক্ট ওয়ালেটের মধ্যে আপনি ক্লিক করবেন অ্যান্ড এইখানে সিলেক্ট করবেন হচ্ছে টন কিপার, ওকে। জাস্ট টন কিপারটা সিলেক্ট করে আপনি এইখান থেকে টন কিপারটা কানেক্ট করে নেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন এইখানে আপনার ওয়ালেটটা দেখাবে অ্যান্ড এইখানে আপনার বর্তমান যে নটের ব্যালেন্সটা আছে ওটা দেখাবে। অ্যান্ড এইখানে দুইটা বাটন থাকবে, দুইটা বাটনের কাজকে আমি আপনাদেরকে এখনই বলতেছি। অ্যান্ড এই দুইটা বাটন কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই দুইটা বাটন দিয়ে কিন্তু আমরা এখানে কাজ করব, উইথড্রল করব, ওকে। তো ফার্স্ট অফ অল এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে যদি আমরা ক্লিক করে দেই তো আপনাকে বলবে আপনি যদি এই যে কি বলছে, কনভার্ট ভাউচার টু ইউর নট ব্যালেন্স, মানে আপনার যদি ভাউচার থেকে থাকে ওয়ালেটের মধ্যে, যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওয়ালেটের মধ্যে যদি ভাউচার থেকে থাকে তাহলে ভাউচারটা থেকে আপনি এবার নট নিতে পারবেন। আপনার মনে করেন যে 1 মিলিয়নের একটা ভাউচার আছে, 10 মিলিয়নের একটা ভাউচার আছে, ওইটা এখান থেকে রিদেমে ক্লিক করে আপনি হচ্ছে ওইটা সিলেক্ট করে দিবেন। দেখেন আমি যদি রিদেমের মধ্যে ক্লিক করি, দেখেন আমার কিন্তু একটাও নাই, এই যে একটাও নাই দেখাচ্ছে। ঠিক আছে, বলতেছে নট ইন আউট ভাউচার, মানে আমার এই ওয়ালেটের মধ্যে কোনো ভাউচার নাই। আপনার এই ওয়ালেটের মধ্যে যখন ভাউচার থাকবে তো সিম্পলি আপনার এখানে দেখাবে আপনার একটা আপনার 10 মিলিয়নের ভাউচারের জন্য আপনাকে 10,000 করে নট দিয়ে দিবে। ঠিক আছে, অ্যান্ড 0.06 একটা ফি কাটবে। এটা দিয়ে হচ্ছে আপনার যদি ভাউচার থাকে, ভাউচার থেকে আপনি নটে কনভার্ট করে নেবেন। আর নোটটা দেখবেন যে আপনার ইনস্ট্যান্ট এইখানেই অ্যাড হয়ে যাবে মেবি। ঠিক আছে, বটের মধ্যে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এই বটের মধ্যে আপনার এখানে যে ব্যালেন্সটা আছে না, যে এই ব্যালেন্সের সাথে আপনার অ্যাড হয়ে যাবে আপনার ভাউচারেরটা। 10 মিলিয়ন ভাউচারের জন্য 10,000 নট পাবেন, ওটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন সিম্পলি কী করবেন, আপনার ওয়ালেট কানেক্ট কমপ্লিট করছেন, যদি ভাউচার থেকে থাকে ভাউচারও কনভার্ট করে ফেলছেন। দেন সিম্পলি এইখানে যে সেন্ড বাটনটা দেওয়া আছে আপনি সিম্পলি সেন্ড বাটনের মধ্যে একটা ক্লিক করবেন অ্যান্ড এইখানে একটু কেয়ারফুলিভাবে করবেন। দেখেন এইখানে কিন্তু আপনার কয়েকটা অপশন আছে। ফার্স্টে দেখেন কি আছে,
এক্সচেঞ্জ ডিপোজিট, আপনি এখানে ক্লিক করে এক্সচেঞ্জের মধ্যে পাঠাইতে পারবেন। অ্যান্ড হচ্ছে এইখানে ক্লিক করে আপনি ওয়ালেটের মধ্যে পাঠাইতে পারেন। অ্যান্ড ভুলেও এখানে ক্লিক করবেন না, এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে নট ব্যালেন্সটা আছে ওইটা 30 দিনের জন্য স্ট্যাকিংয়ে চলে যাবে, মানে 30 দিন পরে আপনি পেমেন্ট পাবেন, ঠিক আছে? সেদিকে একটু কেয়ারফুল থাকবেন। তো এখান থেকে সিম্পলি কী করবেন, আপনার যে এক্সচেঞ্জ যে অপশনটা দেওয়া আছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যান্ড এইখানে 3টা এক্সচেঞ্জ ওদের অফিসিয়ালভাবে লিস্ট করতেছে, দেখেন বাইন্যান্স, OKX অ্যান্ড হচ্ছে বাইবিট, ঠিক আছে? অ্যান্ড এইখানে উইথড্রল করতে আপনার অলমোস্ট 1.5% উইথড্রল ফি কাটবে, মানে আপনি যদি 100টা নট উইথড্রল করেন তাহলে হচ্ছে আপনি 98 মানে 98.5 পাবেন, ঠিক আছে? 1.5% কেটে চলে যাবে, ঠিক আছে? তো এটা কোনো ব্যাপার না। সিম্পলি আপনি যে এক্সচেঞ্জের মধ্যে আপনার নটটা উইথড্রল করাইতে চাচ্ছেন, সাপোজ আপনি হচ্ছে বাইন্যান্সে করাইতে চাচ্ছেন, এখান থেকে আপনি বাইন্যান্সের মধ্যে ক্লিক করে দিবেন। বাইন্যান্স সিলেক্ট করার পর এখানে নিচে দেখবেন সেন্ড লেখা আছে, সেন্ডের মধ্যে ক্লিক করবেন। অ্যান্ড বলছে কি ডু ইউ হ্যাভ এ বাইন্যান্স অ্যাকাউন্ট, মানে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে? যদি না থাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আপনার যদি অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে দেখবেন যে নিচের দিকে লেখা আছে ইয়েস আই হ্যাভ ইট, আপনি এখানে একটা ক্লিক করবেন, আমার আছে। তারপর সিম্পলি কি বলছে, বাইন্যান্স ডিপোজিট, এখানে কি বলছে রাইট ডাউন ইওর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ টোকেন, মানে আপনাকে এখানে অ্যাড্রেস অ্যান্ড মেমো দিতে বলতেছে আপনার টোকেনগুলো রিসিভ করার জন্য। আমি যেহেতু বাইন্যান্স সিলেক্ট করছি, আমি আমার বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে দিব। বাইন্যান্স অ্যাপ ওপেন করার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করব। আমরা যেহেতু নট ডিপোজিট করব, আমরা হচ্ছে সার্চে লিখবো হচ্ছে নট NOT, ওকে? নট লিখে সার্চ করলে আমরা নট কয়েন পেয়ে যাব। নটের মধ্যে ক্লিক করে দিব, টন কয়েন নেটওয়ার্ক সিলেক্ট করে দিব। অ্যান্ড এইখানে ওকের মধ্যে ক্লিক করে দেখেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনার হচ্ছে অ্যাড্রেস প্লাস হচ্ছে মেমো, বুঝাতে পারছি? আপনি অ্যাড্রেসও কপি করবেন, মেমোও কপি করবেন, কপি করে সোজা চলে যাবেন আপনার বোর্ডের মধ্যে। অ্যান্ড যেখানে অ্যাড্রেস দিয়েছেন এইখানে অ্যাড্রেস দিবেন সাবধানতার সাথে। অ্যান্ড দেখবেন যে অ্যাড্রেসের লাস্টে আপনি কপি পেস্ট করে নিলে একটা স্পেস থাকে, মেবি দেখেন এই যে আমার লাস্টে একটা স্পেস কেটে দিলাম। হচ্ছে মেমোটা আমি দিলাম, মেমো কোনটা ছিল, এটা ছিল। আমি এগেইন চেক করবো এখান থেকে, ঠিক আছে? আমার অ্যাড্রেস অ্যান্ড মেমো ঠিক আছে কিনা, আমি 1-2 বার করে চেক করবো। হ্যাঁ, আমার অ্যাড্রেস অ্যান্ড মেমো ঠিক আছে, ওকে। তো কনফার্ম হওয়ার পর কিপ গোয়িংয়ের মধ্যে ক্লিক করবেন, যে দেখেন কিপ গোয়িং লেখা আছে, কিপ গোয়িংয়ের মধ্যে একটা ক্লিক করবো। এখানে বলছে যে চেক ইওর ডাটা, আপনার অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে আপনার যে মেমো অ্যান্ড আপনার বাইন্যান্সের KYC আছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ক্লিক করবেন হচ্ছে লুকস গুড, ওকে? লুকস গুডের মধ্যে ক্লিক করবেন। দেখেন কি বলছে, কনফার্ম উইথড্রল অফ আমার যে টোকেন আছে ওইটা, অ্যান্ড হচ্ছে আপনার ফি কাটবে 1.5% অনলি, ঠিক আছে? তো এখান থেকে কনফার্ম করতে চাইলে আপনি নিচের দিকে দেখেন আই কনফার্ম লেখা আছে, সিম্পলি আই কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বলছে কি ইউর নট কয়েন উইল বি ডিপোজিটেড টু ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম অফ লিস্টিং। কি বলছে যে আপনার নট কয়েন আপনার ওয়ালেটের মধ্যে, আপনার অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট হয়ে যাবে লিস্টিংয়ের টাইমে, মানে যখন লিস্ট করবে ওই টাইমে আপনার অটোমেটিক্যালি আপনার পেমেন্টটা আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট দিলে বাইন্যান্স অ্যাকাউন্ট, বাইবিট দিলে বাইবিট, OKX সিলেক্ট করে দিলে OKXের মধ্যে ডিপোজিট অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনার আর কোনো প্যারা দিতে হচ্ছে না, এক্সট্রা করে ক্লেম করতে হচ্ছে না, এক্সট্রা কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এখান থেকে যে নাইস একটা ক্লিক করে দিবেন। দেখেন আমার কি বলছে যে আমার ব্যালেন্সটা কিন্তু অলমোস্ট এখান থেকে 0 হয়ে গেছে। অ্যান্ড বলছে উইথড্রয়িং ব্যালেন্স আছে কতটুকু। আমি যদি এখানে একটা ক্লিক করি আমি দেখতে পারবো, এখানে ক্লিক করলে বলছে কি উইথড্রল প্রসেসিং, আমরা বাইন্যান্স উইথড্রল করছি। তো এখানেও কিন্তু লেখা আছে দেখেন নট উইল বি অ্যাভেলেবেল অন দ্য লিস্টিং ডেট, মানে লিস্টিং ডেটে আপনাকে এটা অ্যাভেলেবেল করে দিবে। গট ইটের মধ্যে ক্লিক করে দিলাম। তো এইটা হচ্ছে মেইন আপডেট, আপনি কীভাবে উইথড্রল করবেন আমি A to Z কিন্তু আপনাকে সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। এরপরও যদি না বোঝেন সিম্পল আপনি কী করবেন, আপনি আমাদের টেলিগ্রামের মধ্যে চলে আসবেন। আমাদের টেলিগ্রামে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি, দেখেন সমস্ত অফার আপডেট কিন্তু আমি টেলিগ্রামের মধ্যে দিয়ে দিচ্ছি সবার আগে, ঠিক আছে? সিম্পলি আপনার যদি কোথাও সমস্যা থাকে, কোথাও কিছু আস্ক করতে হয়, এখানে সরাসরি কমেন্টস অপশনের মধ্যে কমেন্টস করতে পারেন, অথবা আমার চ্যানেলের মধ্যে চলে আসলে এখানে আমার ইউজার নেমটা পেয়ে যাবেন। এই যে একবার ফার্স্টে যেটা, এটা হচ্ছে আমার ইউজার নেম। তো আর একটা কথা বলতেছি যে আপনারা একটা আইডি থেকে, মানে আপনার একটা নট কয়েন আইডি থেকে আপনি একটা বাইন্যান্সে ডিপোজিট করবেন, ঠিক আছে? মানে যদি আপনার একটা বাইন্যান্সের মধ্যে 2-3টা আইডি থেকে আপনি ডিপোজিট সাবমিট করলেন, তাহলে যদি মাল্টিপাল ধরে তাহলে কিন্তু আপনার বাস দিয়ে দিবে, ঠিক আছে? তো বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট প্রত্যেকেরই আছে, আমি জানি 8টা 10টা 9টা 10টা 12টা 13টা করেও আছে, ঠিক আছে? যখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট একেবারেই নাই, সবগুলোতে উইথড্রল করে ফেলছেন, বাইবিট সবগুলোতে উইথড্রল করে ফেলছেন, তারপর সিম্পলি কী করবেন,
আপনার যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওয়ালেটটা কানেক্ট করে রেখে দিবেন, দেন যে আপডেট আসে আমি কিন্তু টেলিগ্রামের মধ্যে জানাই দিব। অবশ্যই টেলিগ্রামের মধ্যে জয়েন থাকবেন। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওতে অবশ্যই 20টা লাইক কমপ্লিট করে দিবেন, কারণ এভাবে কেউ আপনাদেরকে বোঝায় আপডেট দেয় না আমি আশা করি। ঠিক আছে, তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।